إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম সমবয়সী যুবক ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক করে দিয়েছেন রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সতর্ক করেছেন জাহান্নাম থেকে এবং সুসংবাদ দিয়েছেন জান্নাতের। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমআর খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ সম্পর্কে, অর্থাৎ তাওহীদ কত প্রকার ও কি কি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই তাওহীদ সম্পর্কে কিছু কথা বলেই আজকের খুতবা সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সম্পর্কে আমরা অধিকাংশ মুসলিম আমরা অবগত নই। তাওহীদ এর দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, তার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো যে মানুষের কাছে, আল্লাহর বান্দাদের কাছে তাওহীদ পৌঁছে দেওয়া।
সেই ধারাবাহিকতা রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন সকলেই দাওয়াত দিয়েছেন তাওহীদের। অথচ আজকে আমরা আমাদের সমাজে অধিকাংশ মুসলিম, যদিও আমরা মুসলমান দাবি করি, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু তাওহীদের পরিচয়, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এগুলা একেবারেই আমাদের মধ্যে নাই। আমরা তাওহীদ না জানি না বললেই চলে, যার কারণেই দেখবেন আজকে সমাজে মানুষ বিভিন্ন ফেরকায় দলে দলে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে তাওহীদ না জানার কারণে। সম্মানিত হাজরিন, তাওহীদ আরবি শব্দ, এর বাংলা অর্থ তর্জমা হচ্ছে যে আল্লাহ তাআলার একত্ববাদ। তো এই তাওহীদ কত প্রকার? তাওহীদ উলামায়ে কেরাম কয়েক ভাগে বিভক্ত করেছেন, তবে মূল একেবারে বাস্তব একেবারে মূল যেই তাওহীদ সেটি হলো 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তাওহীদকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, 2 নম্বর হলো তাওহীদ উলুহিয়্যাহ, আর 3 নম্বর হলো তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাওহীদ উলুহিয়্যাহ কাকে বলে? যে আল্লাহ রাব্বুল আলামিনের যত কর্ম আছে, কাজ আছে, সকল কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে সাব্যস্ত করার নাম হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। এই তাওহীদ রুবুবিয়্যাহ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে বসবাস করে, সব মানুষই এই তাওহীদ রুবুবিয়্যাহর স্বীকৃতি প্রদান করে। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবা এই ধরনের যত লোক ছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা ইন সাআলতাহুম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ প্রশ্ন করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, এটা যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তখন তারা কি বলবে? বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে আমি আপনাদের সামনে বলেছিলাম যে তাওহীদ রুবুবিয়্যাহ কাকে বলে? যে তাওহীদ রুবুবিয়্যাহ বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মকে এককভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। অর্থাৎ এই তাওহীদ রুবুবিয়্যাহ প্রতিটি মানুষ স্বীকার করে এবং মানে। এর দলিল আমি আপনাদেরকে দিয়েছিলাম সূরাতুল লুকমান থেকে 25 নম্বর আয়াত, যে দুনিয়ার সকল মানুষ এই কথা স্বীকৃতি প্রদান করে যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, দিন, রাত্র, আমরা যা কিছু দেখি সব কিছু, এবং আমি, আমার পূর্বপুরুষ, আমার থেকে নিয়ে আমার পূর্বপুরুষ, এর থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকলকেই এই স্বীকৃতি তারা প্রদান করে। অতএব তাওহীদের ক্ষেত্রে শুধু তাওহীদের রুবুবিয়্যাহ স্বীকৃতি প্রদান করলেই কোনো মুসলমান মুসলিম হতে পারে না। তার মুসলমানিত্ব পরিপূর্ণ হতে হলে তার 3 প্রকার তাওহীদকে সম্পূর্ণভাবে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। তাহলে এই প্রকার তাওহীদ, অর্থাৎ তাওহীদের রুবুবিয়্যাহ দুনিয়ার সমস্ত মানুষ স্বীকৃতি প্রদান করেছেন। যেমনটা আমরা কোরআনুল কারীম থেকে জানতে পেরেছি, আবু জাহেল, উতবা, সাইবা সহ সমস্ত মানুষ স্বীকৃতি প্রদান করেছেন। তাহলে তাওহীদের রুবুবিয়্যাহর ক্ষেত্রেও আমরা আল্লাহকে এক বলে সাব্যস্ত করব। এরপরে আসেন 2 নম্বর তাওহীদ, তাওহীদ উলুহিয়্যাহ। তাওহীদ উলুহিয়্যাহ কাকে বলে? যে ইবাদতের ক্ষেত্রে
আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করা, এটা হলো তাওহীদে উলুহিয়া। তো এই তাওহীদে উলুহিয়ার মধ্যেই মানুষ বিভ্রান্ত হয়ে যায়, অনেক ক্ষেত্রে শিরিক করে। এই তাওহীদে উলুহিয়ার সাথে পরিচয় করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যেমনটা আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যে আমি প্রত্যেক উম্মতের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলাম। কেন? যে ওয়াবুদুল্লাহ, তোমরা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে তোমরা দূরে থাকবে। এই কথা, এই দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা প্রত্যেক গোত্রের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলেন। কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য ইবাদত করি তাহলে তাওহীদে উলুহিয়াও আমরা ঠিক রাখলাম। আজকে আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে, যে কোনো জায়গায় দেখবেন অনেক মানুষ মাজারে যায় সেজদা করে। যদি বলা হয় কেন সেজদা করেন? সেজদা তো একমাত্র আল্লাহ তাআলাকে করতে হবে, এই সেজদা করার কারণে আপনার ঈমান চলে গেছে। তখনই এক ধরনের হুজুর বা এক ধরনের লোক এসে বলবে, না, এটা আল্লাহকে আমরা যেই সেজদা করি ওই সেজদা না, সেটা হলো তাআযীমি সেজদা বলে চালিয়ে দেয়। এভাবে সেজদা করার মাধ্যমে যখন আপনি মাজারে সেজদা করবেন তখন আপনার ঈমান চলে যাবে, অর্থাৎ তাওহীদে উলুহিয়াকে আপনি অস্বীকার করলেন। তেমনিভাবে আপনি মুসিবতের মধ্যে সমস্যায় পড়ে গেলেন, মুসিবতে পড়লেন, তখন আপনি দোয়া করবেন কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে না চাইয়া আপনি চলে গেলেন খাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, দরবেশ বাবার কাছে, বিভিন্ন রকমের বাবা আমাদের দেশে উপস্থিত আছে, তাদের কাছে চলে গেলেন, দোয়া তাদের কাছে করলেন। তাহলে বোঝা গেল আপনি তাওহীদে উলুহিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরিক করলেন। সম্মানিত হাজিরিন, তেমনিভাবে আমাদের সমাজে আজকে এক ভয়াবহ ফিতনা শুরু হয়ে গেছে। সেটা দেখবেন যে তারা আবির্ভাব হয়েছে কি লালন শাহ নামে, আরও কি আছে। তারা আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে যেভাবে কটূক্তি করে, যেভাবে কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেভাবে তারা কটূক্তি কথা বলে, তারা আবার নিজেদেরকে মুসলিমও দাবি করে। এর কারণ হলো এই যে তারা তাওহীদ বুঝে না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই, তারা বুঝে না। যার কারণে তারা সরাসরি গানের পক্ষে তারা কথা বলে, বিভিন্ন রকমের মেয়ে ছেলেদেরকে দিয়ে তারা গান করায়, বাদ্যযন্ত্র নিয়ে তারা গান করে, আবার তারা বলে গানের কথা নাকি কোরআন হাদিসে নিষেধ নাই। সম্মানিত হাজিরিন, সমাজে আজকে অনেক ধরনের ফিতনা চলছে এই তাওহীদের কারণে। তারা তাওহীদ বুঝতে চায় না, আমরা তাওহীদ বুঝি না, যার কারণে আমরা এই উলুহিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে গিয়ে আমরা শিরকে লিপ্ত হয়ে গিয়েছি। সম্মানিত হাজিরিন, তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক বলে সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে উলুহিয়া। নাম্বার 3, তাওহীদে আসমা ওয়াস সিফাত। যে আসমা হলো এসএমের বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক নাম, অর্থাৎ 99টি নাম আছে আল্লাহ তাআলার। এই আল্লাহ নাম ছাড়াও বাকি আরও 99টি নাম আছে। সেটি হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। যে আসমা হলো গুণবাচক নাম। এই নামগুলো যারা মুখস্থ করবে অথবা এই নামের উপরে আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না লিল্লাহি 99 ইসমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ইল্লা মিআতান ওয়াহিদা, মানে এক কম 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। যেই ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই নামের অর্থ বুঝে
আমল করা। যেমন আপনি দোয়া করবেন ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া জব্বার, এভাবে আপনি আল্লাহর নাম ধরে ধরে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সম্মানিত হাজিরিন, আসমা ওয়া সিফাত, এসএম সম্পর্কে বললাম। সিফত হইল আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু গুণ সাব্যস্ত করা। যেমনটা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে থাকেন, এটা হলো আল্লাহ তাআলার গুণ। আবার অনেক মানুষ, অনেক মুসলিম এই ধারণা রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। যেমন আল্লাহ তাআলা আরশের উপরে থাকেন, এটা কোরআনুল কারীমের 7টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সূরা তাহা সহ 7টি জায়গায় যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে থাকেন। এটা হলো সঠিক আকীদা, সহিহ আকীদা। এরপরে আল্লাহ তাআলার গুণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আছে, চেহারা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। এই সমস্ত বিষয়গুলো হলো আল্লাহ তাআলার গুণ। এই সম্পর্কে অনেকের বিশ্বাস ধারণা হলো যে আল্লাহর হাত আছে, কেমন আমরা জানি না, তবে আল্লাহর হাত কুদরতি বলে চালিয়ে দেয়। অনেকে বলে আল্লাহর হাত যদি আমরা কুদরতি না বলি, তাহলে মানুষের ভিতরে অসওয়াসা সৃষ্টি হবে যে আল্লাহর হাত কেমন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়েছেন, বলছেন যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউম বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, চেহারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং দেখেন এবং শ্রবণ করেন, কিন্তু সেটা পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর সাথে সাদৃশ্য চলবে না, কোনো সৃষ্টির সাথে তার সাদৃশ্য দেওয়া চলবে না, অর্থাৎ কেমন সেটা বলা যাবে না। সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হাত যেমন প্রযোজ্য, ঠিক তেমনই আমরা বিশ্বাস করব। অনেকে এটাকে বোঝানোর জন্য বলে আল্লাহর হাত আছে, আমরা বলবো কুদরতি, আমরা বলবো আল্লাহর হাত পা আছে, আমরা সেটাকে কুদরতি বলবো। সেটা বলার সুযোগ নাই, কেননা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ 4 ইমামের আকীদা হলো যে তাদের যে সিফাত যেভাবে কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আমরা ঠিক সেভাবেই বিশ্বাস করব, এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব না। এখন অনেকে বলে কুদরতি বলে ব্যাখ্যা করলো। আবার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, আপনি যদি বলেন যে লা আদরি, আমি জানি না আল্লাহ কোথায় আছে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ওই লোকটা আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 4 ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ যে 4 ইমাম, তাদের আকীদা হলো এক, যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ তাআলার দেখেন এবং শুনেন, তবে সেটা কেমন? আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, যে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর সাথে সাদৃশ্য চলবে না, কোনো সৃষ্টির কোনো বস্তুর মতো আল্লাহ রাব্বুল আলামিন নয়। অতএব আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলার হাত আছে, যেমনটা হওয়া আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলার পা আছে, যেমনটা আল্লাহর জন্য হওয়া প্রযোজ্য, আমরা সেটা বলবো, কিন্তু কুদরতি বলার সুযোগ ইসলামে নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই 3 প্রকার তাওহীদকে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত জানার জন্য আমরা নিজেরা এই তাওহীদ সম্পর্কে অধ্যয়ন করব এবং যারা উলামায়ে কেরাম আছে তাদের কাছ থেকে আমরা সঠিকভাবে এই 3 প্রকার তাওহীদকে শিখব এবং জানব, বুঝব, এবং আমরা অন্য ভাইদেরকে এই আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকীদা ও তাওহীদ বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ونفعني وإياكم بما فيه من الآية والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় খুতবায় আমরা তাওহীদের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই তাওহীদের ফজিলত সম্পর্কে, যেই তাওহীদ প্রথম খুতবায় আমরা আলোচনা করলাম, 3 প্রকার তাওহীদ সম্পর্কে, এই তাওহীদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না। অর্থাৎ ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি, তাওহীদ শিখে, কিন্তু তাওহীদের সাথে, ঈমানের সাথে শিরক করে না। এখানে জুলম শব্দের অর্থ হলো যে শিরক করা। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল লুকমান, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন যে, হে সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কেননা নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলম, অন্যায়। তো আয়াতে কারিমার মধ্যে এখানে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে যারা ঈমান আনয়ন করে কিন্তু ঈমানের সাথে শিরক, অর্থাৎ শিরক করে না, শিরককে মিশ্রণ করে না, তাদের কথা আল্লাহ তাআলা বললেন যে উলাইকা লাহুমুল আমন, যে তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওহুম মুহতাদুন, এবং তারাই রয়েছে হেদায়েতের পথে, অর্থাৎ হেদায়েতের উপর। তাহলে যারা ঈমান আনয়ন করে, অর্থাৎ নিজেকে মুসলিম দাবি করার পর মাজারে সেজদা করে না, অন্যের কাছে চায় না, মৃত্যু বাবার কাছে চায় না, ল্যাংটা বাবা, বদনা বাবা, যত বাবা আছে কারো কাছে সাহায্য চায় না, একমাত্র আল্লাহর কাছে চায়, অর্থাৎ তার এই তাওহীদকে সে ঠিক রাখে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে নিরাপত্তা, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা রয়েছে, এবং তারাই আছে হেদায়েতের পথে। এই ব্যাপারে, এই তাওহীদের ফজিলতের ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুল, যে তিনি বললেন, ক্বালাল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা গেল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেন, তার মানে হাদিসে কুদসি, আল্লাহর মুখ দিয়ে আল্লাহ বললেন, আল্লাহ বলছেন, কি বলছেন, যে ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। মহান আল্লাহ বলছেন যে, হে আদমের সন্তান, তুমি যদি আমার দিকে ফিরে আসো, দাআউতানি, আমাকে ডাকো, রাজাউতানি, আমার দিকে ফিরে আসো, গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমার সমস্ত পাপ সমূহকে ক্ষমা করে দিব, ক্ষমা করার ক্ষেত্রে আমি কারোর পরোয়া করব না, কিছুর পরোয়া করব না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, হে আদমের সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো,
সুম্মাস্তাগফারতানি, আমি তোমাকে ক্ষমা করে দিব। অর্থাৎ যদি আপনি পাপ করতে 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 আকাশ সমপরিমাণ পাপ করেন, আর যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইয়া গফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বললেন সুম্মাস্তাগফারতানি, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, এ আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে, অর্থাৎ এই জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে উপস্থিত হয়ে যাও, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হে সুম্মা, এরপরে বলছেন যদি ক্ষমা করে দিব, যদি তুমি কি করো, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআ, যদি তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক না করো। অর্থাৎ আপনি জমিন সমপরিমাণ পাপ করলেন, আপনি জমিন আকাশ সমপরিমাণ পাপ করলেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করলেন না। আপনি যদি আল্লাহর সাথে আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জমিন সমপরিমাণ, আসমান সমপরিমাণ সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কমপক্ষে এই তাওহীদকে শিখব। 3 প্রকার তাওহীদকে আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে বিশুদ্ধভাবে শিখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাওহীদ শিখার বুঝার তৌফিক দান করেন। দুনিয়াতে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। দুনিয়াতে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যত রকমের সমস্যায় আছে, সমস্ত সমস্যা থেকে উদ্ধার করে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের ছেলে সন্তানদেরকে, ফ্যামিলির সকলকে নামাজি মুত্তাকি বানায় দেন। ছেলে সন্তানদেরকে হাফেজা আলেম হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন সৎ মানুষ, ভালো মানুষ এবং ওলামায়ে কেরামের সাথে চলতে পারি, সেই তৌফিক করে দেন। আমরা দুনিয়াতে যতদিন আছি তাওহীদ শিক্ষা করার তৌফিক দান করেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন আমরা ইসলাম ও ঈমান, আকীদা, সহি বিশুদ্ধ আকীদার উপরে ইন্তেকাল করতে পারি, সেই তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন কুমু লিল্লাহি কানিতিন।